रमज़ान के पवित्र महीने के अवसर पर इस्लामपुर ब्लॉक के कमला गांव सुजाली ग्राम पंचायत इलाके में स्थानीय तृणमूल कांग्रेस के अंचल अध्यक्ष सह इलाके में जाने माने समाजसेवी अब्दुस सत्तार की पहल कमला गांव सुजाली ग्राम पंचायत इलाके में एक अनोखी इफ्तार महफिल का आयोजन किया। रविवार को आयोजित इस इफ्तार महफिल में हजारों लोगों ने लाइनों में बैठकर एक साथ इफ्तार किया, जो इलाके में भाईचारे का एक खास संदेश देता है। इफ्तार महफिल के साथ साथ इलाके की गरीब और असहाय महिलाओं और पुरुषों को कपड़े बांटे गए। इसके अलावा कई ज़रूरतमंद परिवारों को सेवई समेत ज़रूरी सामान और ईद के मद्देनज़र छोटी मोटी आर्थिक मदद भी दी गई। इस इंसानियत भरी पहल की इलाके में खूब तारीफ हुई। इस कार्यक्रम में मौजूद वक्ताओं ने अब्दुस सत्तार का स्वागत करते हुए उन्हें गरीबों का दोस्त कहा। स्थानीय लोगों के मुताबिक वो लंबे समय से बेसहारा लोगों के साथ खड़े हैं और समाज सेवा का काम कर रहे हैं। इसी वजह से वो धीरे धीरे सुजाली इलाके में गरीब लोगों के मसीहा के तौर पर जाने जा रहे हैं। इस इफ्तार महफिल में इलाके के कई जाने माने लोग शामिल हुए, जिनमें इस्लामपुर ब्लॉक के जिला परिषद के 4 नंबर चुनाव सीट के सदस्य के पदी जाहिदुल रहमान, इस्लामपुर ब्लॉक कांग्रेस के वाइस प्रेसिडेंट कमालुद्दीन, सुजाली क्षेत्र के प्रधान प्रभारी के प्रतिनिधि लतीफुर रहमान और दूसरे लोग शामिल हुए। हजारों लोगों की मौजूदगी में हुई इस इफ्तार महफिल ने पूरे इलाके में जश्न का माहौल बना दिया और इस पहल ने मेलजोल और इंसानियत की एक शानदार मिसाल पेश की। দেখেন এইবারে শুধু নয়, আমি বারবার করি, গতবারে করেছিলাম, আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে। তো আজকে ইফতার পার্টিতে আমাদের যা সমাবেশ, যতটুকু আশা করেছিলাম, আশা করা যায় ওর থেকে বেশিই এসেছে। সেই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর ইফতার পার্টিতে কিছু বস্ত্র বিতরণ করলাম। কেউ যদি বাকি থাকে তাহলে আসতে পারে, আমার এখানে এসে ওরা নিয়ে যাবে। কারণ যে আজকে যারা এসেছিল মহিলাগুলা এবং পুরুষগুলা, তাদেরকে আজকে কাপড় বিতরণ করা হলো, বস্ত্র বিতরণ। যদি কেউ আরও মানে জরুরতমন্দ যাদের আছে, যদি আসতে পারে তাহলে অবশ্যই তাদের মানুষকে বস্ত্র বিতরণ প্রায় হবে। আজকে যে এসেছিল মোটামুটি 100-র কাছাকাছি। আশা করেছিলাম যে অনেক হবে, কিন্তু বর্তমান যা আমাদের এইদিকার স্থিতি, পরিবেশটা একটু ভালো হচ্ছে গতবারের থেকে। এবারে কিছু কম এসেছে, কারণ তো গতবারে আমার লাস্ট টাইমে হয়ে গেছিলো। আর আজকে রবিবার, আর রবিবারে অনেকগুলা তো আমার রমজান মাসে দেখেন প্রত্যেকটা গ্রামে একটা না একটা হচ্ছেই যে ইফতার পার্টি। তো আশা করা যায় 10 রোজার আগে যদি করে নিতে পারতাম তাহলে আরও সমাবেশ বেশি হতো। এটা কি অঞ্চল কমিটির উদ্যোগে? না না না, এটা আমাদের পার্সোনাল, আর আমি প্রত্যেক বছরই করি, আগামী দিনেও করব। অতিথি হিসেবে কারা কারা ছিলেন উপস্থিত? হ্যাঁ, অতিথি হিসাবে দেখেন এইগুলো তো যেগুলা মৌলানা আলিমে দিন বা মাদ্রাসার বাচ্চাগুলো, ওগুলাই ছিল। আর আমাদের জেলা পরিষদ, ব্লকের ভাইস প্রেসিডেন্ট বা বিভিন্ন যে প্রধান কর্মীনার, যেগুলা দায়িত্বই আছে পঞ্চায়েতের, ওগুলা তো এসেছিলই। আর ব্লক প্রেসিডেন্ট এখনও রাস্তায় আছে, উনিও আসতেছে। তো আশা করা যায় আপনাদের সামনে যে ইফতার মেহফিল, তাদের আশেপাশে যে আমরা একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। আগামী দিনে চেষ্টা করব এর থেকে আরও ভালো করে। কত সংখ্যক মানুষের উপস্থিত? দেখেন এখানে আমাদের তো 2000 চেয়ার টেবিলই করা হয়েছে। তারপরে যে নিচে কিছু মহিলাদের বসানো হয়েছে, কিছু পিছনে কিছু বাচ্চাদের, যেগুলা বড় বয়স্কগুলা বাচ্চাকে নিয়ে আছে, টেবিলে জায়গায় পাচ্ছে না, ও খেতে হবে, দাঁড়িয়ে খেতে হবে, তো তাদের জন্য নিচেই ব্যবস্থা করেছি, ওদিকে বসে আছে। আর টোটাল সংখ্যাটা কী হবে সেটা তো এক্স্যাক্টলি বলা যাবে না, প্রায় 3500 প্লাস বর্তমান যে বসে আছে। দাদা, আপনাকে কিন্তু বক্তব্যের মাধ্যমে অনেকে বললো যে আপনি গরিবের বন্ধু বলে আপনাকে দেখেন যতটুকু আমাদের দ্বারা পসিবল সেটা আমি করছি বা আগামী দিনে করব। আর আশা করা যায় আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। বস্ত্র বিতরণের পাশাপাশি একটা প্যাকেট দেওয়া হলো, কি আছে? আর সেইটা দেওয়া হলো, দেখেন শুধু বস্ত্র দিলাম, তার সঙ্গে সঙ্গে কিছু একটা ঈদের জন্য ঈদি হিসাবে আমরা ঈদের খুশির যে পবিত্র রমজান মাস, এই দিনটা অনেক আমাদের যে মুসলিম ধর্মের অনেক
একটা প্রতি বছরের মধ্যে এক মাস পাওয়া যায়। এটাতে যে ঈদ আসছে এটা সবথেকে বড় আমাদের খুশির ঈদ। সবথেকে যতগুলাই আমাদের তেওহার আছে তেওহারের মধ্যে সবথেকে বেস্ট আমাদের এই ঈদ উল ফিতরটাকে যেটা